দিন যত যাচ্ছে তত দেশের বাজারে নতুন নতুন ব্র্যান্ড আসছে, নতুন নতুন মেথডের গাড়ি আসছে, ইভি হাইব্রিড কিংবা প্লাগ ইন হাইব্রিড কিংবা কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলো কিন্তু অনেক পুরনো, তাদের হিস্ট্রিও অনেক পুরনো। তেমনই একটি ব্র্যান্ড কিন্তু আমেরিকান ফোর্ড, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাজারে অনেক এসইভিউ রয়েছে, কিন্তু অন্য এসইভিউ থেকে এই ফোর্ডের এসইভিউ যে মডেলের গাড়িটা রয়েছে সেটা কেন আলাদা, সে বিষয়ে নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে ফোর্ডের আমাদের এভারেস্ট মডেল, এবং এই মডেল নিয়ে আলোচনা করার জন্য হেড অফ সেলস মঈন ভাই আমাদের সঙ্গে আছেন। ওয়েলকাম মঈন ভাই। থ্যাংক ইউ কালী ভাই। আচ্ছা, শুরুতেই যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম যে অন্য এসইভিউ থেকে আমি ফোর্ডের এই গাড়িকে কেন আলাদা করতে চাই, কি রয়েছে যেটা আসলে অন্যটাকে আলাদা করে, এবং এটার হিস্ট্রিটাও তো পুরনো এবং অন্য কিছু হিস্ট্রি এর সাথে কিন্তু রয়েছে, সেই গল্পটা যদি একটু শুনতাম। প্রথমত যেটা বললো, ফোর্ডের তো সবাই জানে 100 বছর পুরনো একটা কোম্পানি। এই মডেলটা যেটা হয়েছে ফোর্ড এভারেস্ট, এটা হচ্ছে টাইটানিয়াম প্যাকেজটা, একদম ফুল অপশনে। এটা 2 লিটার বাই টার্বো ডিজেল which draws 210 horsepower, 500 torque, which is the highest in its class. বাংলাদেশে এখন 2 লিটার রেঞ্জে যে গাড়িগুলো আছে এত পাওয়ার জেনারেট কেউ করে না। প্লাস যেটা হয়েছে যে এইটাতে যে অপশন ওয়াইজ যেগুলো আমি যদি বলি, ইটস প্রপার 7 সিটার, ফুল লেদার ইন্টেরিয়ার আছে, এটাতে 360 ক্যামেরা আছে, প্যানোরামিক রুফ আছে, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্লাস এটাতে যেমন 20 ইঞ্চ রিমস দিয়েছে, যেটা একদম স্টক ফ্যাক্টরি ফিটেড, যেগুলো এই রেঞ্জের ভিতরে বা এই ক্রাইটেরিয়া গাড়িতে এখন এগুলো আসে না। পারফরমেন্স এলইডি হেডলাইট আছে, উইচ গিভস ইউ প্রপার রোড ভিউজ, মানে কোনো অ্যাঙ্গেলিং মানে অ্যাডাপটিভ হেডলাইট, মানে আমি যেদিকে টার্ন করব ওদিকে সেই, হ্যাঁ, এই অপশনসগুলো আছে। প্লাস যেটা হয়েছে যে এইটার একটা জিনিস যেটা আছে, আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন ইউ ক্যান সি দ্য প্রপার ভিউ অফ বোথ দ্য অ্যাঙ্গেলস সামনে থেকে। ইউজুয়ালি যেটা হয় যে অন্যান্য ডিজাইনগুলো, অন্য যে কোনো গাড়ির সামনের ডিজাইনটা একটু কার্ভ করা থাকে, তো কর্নার পয়েন্টগুলো বোঝা যায় না। বাট এইটাতে যেটা হয়েছে যে কেউ বসবেন এখন অ্যাট এনি হাইট এনিথিং, প্রপারগুলো বোঝা যায়, সো দ্যাট ইউ ক্যান মেজার। কিন্তু অনেক বড়, কিন্তু গাড়ির ভিতরে বসলে এটাকে আর তেমন একটা বড় ওই ফিলটা হয় না, বিকজ ইউজুয়াল যে লেন্থটা আছে ওইটা তখন ভিতর থেকে এই রেঞ্জটা এমন ভাবে সেটআপ করা যে আপনি প্রপারলি ভিউ করতে পারছেন। আচ্ছা মঈন ভাই, এটা তো আসলে মানে আমি যে ফোর্ডের, আমরা যতটুকু জানি যে ফোর্ড পিকআপ কিংবা ট্রাক, যারা ফেমাস ফর ফোর্ড রেঞ্জার ট্রাকস ফর র্যাপটারস, হ্যাঁ, সেই জায়গা থেকে এই যে এসইভিউ কোনো মিল আছে কিনা আসলে? ওদের যে পাওয়ার, এটার পাওয়ার, এর মধ্যে কি কোনো মিল রয়েছে? আমাদের এখন যে রেঞ্জারগুলো আছে, রেঞ্জার ট্রাকসগুলো, সেগুলো সেম 2 লিটার বাই টার্বো ডিজেল, সেম 210 হর্স পাওয়ার জেনারেট করছে, 500 নিউটন মিটার টর্ক আছে। বাট ওগুলো হচ্ছে পিকআপ ভার্সনস আর কি, সেম চেসিস থাকছে অলমোস্ট, মানে চেসিস ওটারও চেসিস সেম, এটারও চেসিস সেম। ওটার ব্যাক সাইডটা থাকছে জাস্ট আপনার 1200 কেজি ক্যারি করার মতো রেঞ্জে। বাট আমরা ওগুলো যেটা বলছি, দোজ আর লাইক লাইফস্টাইল পিকআপস, নট দ্য ট্রেডিশনাল বাংলাদেশি পিকআপ বলতে আমরা যেটা বুঝি, ইটস নট দ্যাট, দোজ আর লাক্সারি পিকআপস। মনে হয় আমরা বিভিন্ন সময় টেলিভিশনে যখন অ্যাড দেখি, ফোর্ডের অ্যাড দেখি, পানির মধ্যে, পাহাড়ের মধ্যে, কিংবা এই মাটি জায়গা দিয়ে খুব অনায়াসে ফোর্ড চলে আছে। মানে এটা আসলে কতটুকু স্বাচ্ছন্দ্যে যেতে পারে এই জায়গাগুলো, মানে কিংবা কতটুকু পানির মধ্যে দিয়ে এটা যেতে পারবে? এটা আসলে বিল্ড আপ ইন দ্যাট ওয়ে, সো দ্যাট আপনি আন্ডার ওয়াটার এতটুকু থাকলে একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত আপনি চলে যেতে পারবেন, কেবিনেও কোনো কিছু হবে না। অ্যান্ড গাড়ি নর্মালি যেটা হয় যে পানি আন্ডার ওয়াটার চলে গেলে বন্ধ হয়ে যাবে, সেই অপশনসগুলো এগুলোতে নেই। আচ্ছা, এটা তো একটা 7 সিটার। 7 সিটার, জি। বাংলাদেশে যদি আমি 7 সিটার অন্য গাড়ির সাথে যদি এবং এই রেঞ্জের মধ্যে যদি তুলনা করি, তাহলে প্রাডোর কথাটা আসলে আসতে পারে। হ্যাঁ, সেই জায়গা থেকে, প্রাডো থেকে এটা কোন জায়গায় এগিয়ে থাকবে বলে আপনার কাছে মনে হয়? প্রাডো ইটসেলফ ইজ অবভিয়াসলি ইটস এ গুড ভেহিকেল, কিন্তু আমরা যদি বাংলাদেশ পার্সপেক্টিভ কিছু জিনিস চিন্তা করি, যেমন দেখা যায় আপনি যদি ট্যাক্সেশনের হিসাবে চিন্তা করেন, প্রাডো ইজ 2.7 লিটার, ইয়ারলি ট্যাক্স বেশি, এটা 2 লিটার, আপনার ইয়ারলি ট্যাক্সটা কম আসছে। এটা প্রথম রেজিস্ট্রেশন কস্ট কত? এটা সামথিং অ্যারাউন্ড 175 প্লাস মাইনাস। বাট ইয়ারলি যে ট্যাক্সটা আছে এটা 50,000 করে পড়বে, প্রাডো 75 to 1 লাখ এরকম আসছে। অ্যালং উইথ দ্যাট প্রাডো আপনার 2.7 লিটার হওয়ার সত্ত্বে যে পাওয়ারটা জেনারেট করে, এটা 2 লিটার থেকে বেশি পাওয়ার জেনারেট করছে। প্রাডো ইজ সামথিং অ্যারাউন্ড, ইফ আই এম নট মিস্টেকেন, 170। এটা কি কারণে হয়? এটা কি ডিজেল ইঞ্জিনের কারণে? না, এটা আসলে টার্বো চার্জ, এটা বাই টার্বো আছে এবং বাই টার্বো মানে টুইন টার্বো। জি 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 জি, যে কারণে আপনার কম ইউজেস থেকে পাওয়ার বেশি জেনারেট করছে, সো মাইলেজ ওয়াইজ ইটস গুড। ঢাকাতে সামথিং অ্যারাউন্ড 7 to 9 ডিপেন্ডিং অন রোডস, ফুল এসিতে, আর আউট অফ টাউন 14 প্লাস। অর্থাৎ মাইলেজের দিকে খুব একটা খারাপ না, যেহেতু ডিজেলের দাম কম। হ্যাঁ, ডিজেলের দাম কম, সাশ্রয়ী হচ্ছে, আবার মাইলেজটা ভালো যাচ্ছে আর কি।
তারপরে আরেকটা জিনিস যেটা আছে গালিব ভাই, যে আপনি একটা প্রাডো কিনতে গেলে ইটস আ রিকন্ডিশন, সো আপনি রিকন্ডিশনের প্রাইসে ইউ আর গেটিং আ ব্র্যান্ড নিউ ভেহিকেল, এটা কমপ্লিটলি ব্র্যান্ড নিউ। ইট কামস আপ উইথ ওয়ারেন্টি, এটা যেমন 3 বছর বা 60,000 কিলোমিটার ইঞ্জিন এবং গিয়ার বক্স ওয়ারেন্টি আছে যেটা আগে আসবে, ইউ আর গেটিং ফ্রি সার্ভিসেস। সো ওই রকম ওগুলো সব কিছু চিন্তা করলে কিন্তু দিস ইজ অবভিয়াসলি আ ভেরি গুড চয়েস আপনার জন্য, বিকজ ইউ আর স্পেন্ডিং গুড অ্যামাউন্ট অফ মানি, ওয়াই বাইং আপনার রিকন্ডিশন ভেহিকলস রাদার দ্যান ওয়াই নট গেটিং ফর সামথিং সেম প্রাইসই দেখা যাচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ পাচ্ছেন। আচ্ছা, কিন্তু ফোর্ডের হিস্টোরি দেখলে বোঝা যায় যে তারা হচ্ছে ওই যে হেভি ভেহিকেলগুলো জি। তখন নতুন শুরুর দিকে তারা করতো বাংলাদেশ, এবং ওইটাই তাদের মাথায় ছিল যে ইউজটাও ওই রকম হবে। জি জি জি। বাংলাদেশে ফোর্ডের ইউজ মানে কাস্টমার কারা কিংবা কারা ইউজ করছে? ফোর্ডের যেমন একটা আছে বিল্ড টাফ, ওদের যে ট্যাগলাইনটা থাকে, এখন ফোর্ডের প্রতিটা ভেহিকেলস ইজ ভেরি টাফ কম্পেয়ারিং টু ওই গ্রেডিংয়ের অন্যান্য কোম্পানি। তো এই ভেহিকেলটা যদি বলে এটাও ইজ ভেরি টাফ, বাট এবারে যেটা করেছে ওরা যে এটার সাথে আপনার টাফনেসের সাথে দে হ্যাভ গিভেন ইউ দ্য কমফোর্টেবিলিটি, আমাদের রেগুলার যে কমফোর্টেবিলিটি লাগে অন্য অন্য যেগুলোতে আমরা পাই। তো ইটস আ মিক্সচার অফ টাফ অ্যান্ড কমফোর্টেবিলিটি। যেমন আপনি এটার যে ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা থাকে ইটস সো স্মুথ, মানে ইউ ডোন্ট ফিল লাইক যে আপনি একটা হেভি কিছু চালাচ্ছেন, Right. বাট ইটস গিভ ইউ আ ভেরি স্মুথ থিংস, যে শুধু আপনি অফ রোডিং করবেন বা অন্য কিছুর জন্য সেটা না, বাট আপনি রেগুলার ইউজ নর্মালি যারা করছেন তারা সব রেগুলার ইউজই করছেন। আপনি ঢাকার বাইরে যেতে চাচ্ছেন, ইউ গোইং টু ফর এনি অফ রোডিং, অবভিয়াসলি ইউ ক্যান ডু দ্যাট হ্যাসেল ফ্রি। গাড়ি চালিয়ে আসলে এটা এক্সপেরিয়েন্সটাই নিব, তারপরে বাকি কথাগুলো বলবো। আমরা যদি আসলে এখন আমরা পুরোপুরি আসলে হ্যাঁ অফ রোড, কিন্তু এই ফোর্ড যেই রাস্তায় চলার মানে অফ রোডে চলার উপযুক্ত তার থেকে একটু কমই আছে একটু মনে কম, হয়, right? হ্যাঁ। ঢাকা শহরে তো আসলে ওরকম রোড পাওয়া যায় না, বাট তারপরেও আপনি যেটাতে এখানে যেমন মানে এখন কিন্তু আমরা ফোর হুইল ড্রাইভ, আমরা 4 হুইলে আছি, হ্যাঁ। আচ্ছা, এটাতে আচ্ছা, ডিফারেন্সিয়াল লক অপশনস থেকে নিয়ে সবগুলো আছে, 6টা ড্রাইভিং মোডও আছে। সো আপনি আপনার অ্যাকর্ডিং টু ইউর নিড আপনি ড্রাইভিং মোডগুলো শিফট করতে পারবেন। আচ্ছা, যেমন মানি যে এরিয়া, 6টা মোড দেওয়া আছে এখানে, কি কি মোড সেই কটা? রেইন আছে, মাড আছে, স্যান্ড আছে, আচ্ছা, আচ্ছা। ইকো আছে, নর্মাল আছে। সো টোটাল 6টা। সো আপনার যখন যেটা লাগছে প্রয়োজন হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিনারিও বা সিচুয়েশন, আপনি তখন সেটাকে অ্যাক্টিভেট করে নিতে আচ্ছা, পারেন। এই ডিসপ্লেটা আমি একটু ভার্টিক্যাল, রাইট? মানে এটার সাইজ কতটুকু? এটা হচ্ছে 12.1 ইঞ্চ ইনফোটেনমেন্ট সিস্টেম। এখান থেকে আপনি এটাতে অ্যাপেল প্লে, অ্যান্ড্রয়েড অটো সব কিছুই আছে। পুরোটা কি লেদার নাকি? লেদার সিট, জি। লেদার, এবং এই পুরোটাই দুটো সিট, সামনের তো মনে হয় পাওয়ার, রাইট? পাওয়ার, হ্যাঁ, দুটো পাওয়ার, সামনে দুটো পাওয়ার আছে, একদম লাস্টে থার্ড রো দুটো পাওয়ার। ও আচ্ছা, এবং এই কোনো ভেন্টিলেটেড কিংবা এরকম কোনো না, কিছু ভেন্টিলেটেড সিট না, বাট ইটস আর্গোনমিক সিট। সো আপনি লং রুটে যদি অনেকক্ষণ ড্রাইভ করেন, আচ্ছা, আপনার ওই বডি একিং আমাদের যেটা হয় যে অনেকক্ষণ বসে থাকলে বা ওই জিনিসটা এটাতে হবে না। ডিসপ্লে নিচে আবার ম্যানুয়াল এই ব্যাপারটা, এটা আসলে ম্যানুয়াল কেন? সেটাও দিয়ে দিয়েছে, মানে এটা আপনি ডিসপ্লে থেকে অটোমেটিক্যালি করতে পারেন, ম্যানুয়াল করতে পারেন। দে হ্যাভ গিভেন বোথ দ্য অপশনস আর কি, অ্যাকর্ডিং টু ইউর কমফোর্টেবিলিটি। যেই পারপাসে এই গাড়ি আসলে তৈরি করা হয়েছে, জি, আমার কাছে মনে হলো যে ওটা আসলে কোনো অফরোডই ছিল না, ওটা হ্যাঁ। রাইট? এবং এটার যে সাসপেনশনস কিংবা একটা জিনিস অনেকেই বলে যে সেটা হচ্ছে যে এটার যে সাউন্ড, জি। এই যে আমি এখন কেবিনের মধ্যে আছি, প্রত্যেকটা উইন্ডোই এখন ক্লোজ করা, খুব একটা কিন্তু সাউন্ড ভেতরে আসছে না, কিংবা ডিজেল ইঞ্জিন হওয়ার পরেও কিন্তু ওই সাউন্ড আমি খুব একটা পাচ্ছি না। ট্রেডিশনাল ডিজেল ইঞ্জিনে যে একটা নয়েজ বা ভাইব্রেশন থাকে, এই মডেলগুলোতে ওই জিনিসগুলো দেখেছে আপনি একদম কমিয়ে ফেলেছে, যে কারণে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যে চালাচ্ছেন আপনার কিন্তু ইটস নট গিভিং ইউ দ্য ট্রেডিশনাল ডিজেল ভাইব, ইটস আচ্ছা, গিভিং ইউ দ্য লাইক অকটেন ড্রিভেন ভেহিকলের মতো, নয়েজটা কম, ভাইব্রেশনটা কম। এখন যে ফোর হুইল ড্রাইভ যে আমি করছি সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। জি জি, ওটাও মেনশন করে। সো আপনার জন্য পুরোটাই এটা এবং ওটা মিলিয়ে সো সব কিছু আপনার কাছে একদম ইন আ জিস্ট ওয়েতে থাকবে, সো যেটা আপনার জন্য সুবিধা হয়। মানে আমার কাছ থেকে সামনের ভিজিবিলিটিটা তো খুবই ক্লিয়ার। অন্য গাড়িতে যে ধরনের একটা সমস্যা হয় যে আমার চাকা কোন সাইডে আছে, কতটুকু সামনে আছে সেটা দেখা যায় না, কিন্তু আমি এই গাড়ি কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি। এজগুলো দেখা যাচ্ছে, দেখা Right, যায় না, বাট হ্যাঁ। এটা আপনি কিন্তু দুটো কর্নারে এজগুলো দেখতে পারবেন, যেটাতে হয় কি ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা সুবিধা হয়, অ্যান্ড ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য হোল ভেহিকেল। ড্রাইভিং এর সময় আপনি খুব ন্যারো একটা লেন দিয়ে যাচ্ছেন বা কোনো একটা জায়গা দিয়ে যাচ্ছেন, আপনার জন্য আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হয় আর কি। এখানে আমরা যে 7 সিটার যেটা বলছি, মানে 7 জন অনায়াসে
তারা Comfortably বসা যাবে। কমফোর্টেবলি যেতে পারবে। এখানে আমরা একটা প্যানোরামিক সানরুফ, এখানে একটা প্যানোরামিক সানরুফ আছে, ফুল প্যানোরামিক, সামনে সানরুফটা ওপেন করা যাবে। তারপরে এখানে যেমন আমি যদি বলি, আমার এখানে ডুয়েল এসি আছে ফ্রন্ট এবং রিয়ার। আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন। এই যে আপনি একটা ব্রেকডাউনের উপর দিয়ে গেলেন, বডি একিংটা বা বডি ফিলটা কিন্তু ওইভাবে আসছে না। রাইট। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে তো আলাদা করে কিছু বলার It's the আসলে দরকার highest নেই এখন এই সেগমেন্টের ভিতরে। রাইট। এটা হিউজ গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ওই বাংলাদেশের স্পিড ব্রেকার কিংবা অন্য কোনো কিছু আমার এখানে Comfortably যাওয়া যাবে। এখানে কমপ্লেন দেওয়ার আসলে কিছুই নেই। জি জি জি, ইভেন কি ইনফ্যাক্ট আমাদের বৃষ্টির সময় দেখা যাচ্ছে যে অনেক গাড়ি ডুবে যায়, হ্যাঁ, বাট এটা নিয়ে আপনার ওই এইটা প্রবলেম নিয়ে ফেস হবে আসলে না আর কি। তেমন কিছু নাই। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এই রেঞ্জের যে গাড়িগুলো আমরা অন্যগুলো দেখি যখন মানে ফুল লেদার কিংবা সবকিছু, এখানে প্লাস্টিকও ব্যবহার করা হয়েছে এবং লেদারও ব্যবহার করা হয়েছে। একটা ব্লেন্ড আপ করে দিয়েছে যেন আপনি বোথ দ্য ফ্লেভারসই থাকে আর কি, মানে অফ রোড রাগেড ফিলটাও থাকছে, আবার লাক্সারি আচ্ছা। ফিলটাও থাকছে, অ্যাম্বিয়েন্ট লাইটিংও আছে এটাতে। মানে এখনকার যেই গাড়িগুলো আমরা চাইনিজ যে গাড়িগুলো দেখতে পাচ্ছি জি মার্কেটে যেগুলো আসছে সেগুলো তো মানে হিউজ ফিচার নিয়ে, কিন্তু হ্যাঁ। এই ফিচারগুলো অনেক আগে থেকে আসলে এই গাড়িগুলো তো রয়েছে। জি জি, এই সেগমেন্টের গাড়িগুলোতে আসলে ছিল। মইন ভাই, এটা একটা নাইস একটা কালার। আমি মানে আশা পরে আমার চোখ আসলে এখানে আটকে গেল, যদিও এতক্ষণ সিলভার কালার নিয়ে আমরা অনেক বেশি কথা বলেছি। এটা আসলে একটা স্পেশাল কালার, এটাকে সেনোনা অরেঞ্জ বলে, ইটস ভেরি কাইন্ড অফ লিমিটেড আর কি। আর এইটা আসলে এই কালারের গাড়ি খুব একটা মার্কেটে দেখা যায় না, একটু ডিফারেন্ট ভাইব ক্রিয়েট করে। লাইক সিলভারে আপনি যেটা দেখলেন যে সিলভারে অন্যরকম অ্যাপ্রোচ থাকে, এই কালারে আবার গাড়ির অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, সো ওই হিসাবে একটু আলাদা আর কি। ডিজেল ইঞ্জিন হওয়ার পরেও আমাদের যেহেতু তেলের খুব একটা মান ঠিক থাকে না সব সময়, সেই ধরনের কি আসলে কোনো বিড়ম্বনা হতে পারে কিনা? এখন যেটা হয়েছে যে ফোর্ড নতুন টেকনোলজিতে যেটা করেছে 22 পর থেকে, যে ডুয়াল ফিল্টার ইউজ করেছে, যে কারণে আমাদের বাংলাদেশে ডিজেলে তো একটু ট্রাবল আছে, কিন্তু এখন এটাকে যেটা হচ্ছে বাই টার্বো, হ্যাঁ, ওই ফিল্টারিং এর কারণে ডিজেলের যে ইমপিউরিটিটা থাকে সেইটা আবার ক্ল্যারিফাই হয়ে যায়, সো দ্যাট আচ্ছা, আচ্ছা। আপনার পারফরমেন্সে কোনো এফেক্ট হয় না। কারণ এখন পর্যন্ত যারা নিয়েছেন, যারা ইউজ করছেন, আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন এখন পর্যন্ত আসেনি। এটা একটা বড় একটা ব্যাপার। হ্যাঁ। এবং আরেকটা জিনিস হচ্ছে এরকম কোনো কমপ্লেইন কিংবা এরকম কিছু আসলে শোনা যায় কিনা, যেহেতু ডিজেল ইঞ্জিনের সাথে কিন্তু সচরাচর সবাই যেহেতু পরিচিত না, এটার শব্দ গন্ধ এটা কি আসলে, কারণ আমরা তো বারবার এটাকে প্রাডোর সাথে তুলনা করছি, সেই জায়গায় আসলে এটা কেমন কি? নতুন মডেলটাতে যেটা এসেছে, যে ট্র্যাডিশনাল যে ডিজেল সাউন্ড বা ভাইব্রেশন যেটা থাকে, এইটাতে একদমই নেই, একদমই কম। মইন ভাই, আমরা তো এখানে মানে তিনটা কালার দেখতে পাচ্ছি। এই কালারটা আপনি বললেন যে Sedan মানে orange। কেউ যদি চাই শুট করে আসলে সে পাওয়ার সম্ভাবনাটা খুব কম। এখানে আরেকটা কালার আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ব্রাউন। ও এটা ব্রাউন, ওকে। মানে এটা কোন এডিশনের? এটা আমাদের বেস মডেলটা, এটা হচ্ছে ফোর্ড এভারেস্ট ট্রেন্ড। এটা 2 হুইল ড্রাইভ, এটা 170 হর্স পাওয়ার জেনারেট করে। অপশন ওয়াইজ একটু কম, বেশ কিছু অপশন একটু বেসিক মডেলে আছে কম্পেয়ারিং টু দ্য টাইটানিয়াম যেটা ফুল অপশনে। মইন ভাই, এই যে টাইটানিয়ামের থেকে আসলে বেসিকের এর মানে কি কি জিনিস আসলে মোটামুটি একটু পার্থক্য রয়েছে, এবং সেই সাথে প্রাইস রেঞ্জের পার্থক্যটা কেমন? প্রাইস রেঞ্জ আসলে আমার কারেন্ট প্রাইসের রেঞ্জের ভিতরে 15 প্লাস মাইনাস ডিফারেন্স টাইটানিয়ামের সাথে। এবং আপনি বলছিলেন যে এটা আসলে নেক্সট লটে হয়তো বা একটু ডিফারেন্স মাইট চেঞ্জ। আর অপশন ওয়াইজ যেমন এটাতে প্যানোরামিকটা নেই, বা 20 ইঞ্চ রিমস আছে, 360 ক্যামেরা নেই, এরকম বেশ কিছু জিনিস, অর্নামেটিভ অপশনসগুলো কম, বাট আদারওয়াইজ চেসিস সব কিছু ইজ অল দ্য সেম। এটার আফটার সেলস সার্ভিস যেটা, সেটাও কি আমেরিকান ব্র্যান্ডের মতোই কিনা? জি, আমরা আসলে ফোর্ডের বাংলাদেশে যেহেতু ডিলার, অথরাইজড ডিলার, এবং আমাদের আফটার সেলসে অথরাইজড, এবং আমাদের আফটার সেলসে আমরা যতটুকু হাইটেক যা আছে, ট্রেন্ড এমপ্লয়িজ থেকে নিয়ে সব কিছু, উই আর অল রেডি টু সার্ভ অল দ্য কাস্টমার্স আর কি। মানে আপনাদের ফিজিক্যালি প্রিপারেশন কেমন, মানে কি ধরনের সার্ভিস সেন্টার কিংবা কোথায় কি এগুলো রয়েছে? আমাদের সার্ভিস সেন্টারটা হচ্ছে বিজি প্রেসের পিছনে, তেজিগা। সো ওখানে আমাদের একদম পুরো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যে সার্ভিস সেন্টার হয়, বা ফোর্ড রেকমেন্ডেড যেটা, উই হ্যাভ এভরিথিং আর কি। ঢাকার বাইরে যারা ফোর্ড যারা ব্যবহার করছেন তাদের এক্সপিরিয়েন্সটা আসলে কেমন, মানে তারা ফিডব্যাকটা কেমন পাচ্ছেন? ঢাকার বাইরে আসলে যারা নিয়েছেন, আমাদের অনেকেই নিয়েছেন, যেমন সিলেটে গিয়েছে, চিরং গিয়েছে,
তো ওনারা দে আর ভেরি হ্যাপি, স্পেশালি হাইওয়েতে, মানে ফোর্ডের যেটা হচ্ছে যে ইটস বিল্ড টাফ। সো ফোর্ডের একটা রেপুটেশন যেটা কাজ করেছে ইজ ভেরি রাগেড অ্যান্ড এভরিথিং, বাট এখন যেটা ফোর্ড করেছে যে রাগেডনেসটাও রেখেছে, আপনি রাফ টেরেনেও চালাতে পারছেন, আবার যে কমফোর্ট জোনটা লাগে ইন সিটি ড্রাইভিংয়ের জন্য সেটাও আছে। যারা অলরেডি নিয়েছেন ইউজাররা দে আর ভেরি হ্যাপি আলহামদুলিল্লাহ। তাদের জন্য আসলে সার্ভিসের, তাদেরকে এই সার্ভিস নিতে হলে কি আবার ঢাকায় আসতে হয়? ঢাকায় আসতে হবে আপাতত, আসলে আমাদের সামনে প্ল্যান আছে, বাট এখন আপাতত আমাদের ঢাকা বেস যেটা সেটাতে আসতে হবে। আচ্ছা, আপনাদের ওয়ারেন্টির যে ব্যাপারটা সেটা যদি নিয়ে একটু বলতেন। ওয়ারেন্টি যেটা হচ্ছে, আমরা ইঞ্জিন এবং গিয়ারবক্সের ওয়ারেন্টি দিচ্ছি 3 years or 60,000 কিলোমিটার, উইচ এভার কামস ফার্স্ট। আর ফ্রি সার্ভিসিং থাকছে 18 মাসে 3টা, লাইক 5,000 কিলোমিটার or 6 months, যেটা আগে আসবে আর কি। সো এটার উপর ডিপেন্ড করে। মইন ভাই, তাহলে তো এতক্ষণ ফোর্ড নিয়ে অনেক গল্প হলো। ফোর্ডের ইউজার ভিন্ন, যেহেতু যারা এটা পারচেস করেন তাদের এক্সপিরিয়েন্সও ভিন্ন। নিশ্চয়ই এগুলো নিয়ে আমরা আবারও ভবিষ্যতে অন্য কোনো শোতে এটা নিয়ে আলোচনা করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ কালিম ভাই। ওয়েলকাম ভাই, ওয়েলকাম। শেষ করতে হচ্ছে আজকের ভোবো, তবে যেটা সবসময় বলি সেটা আজকে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে রেসপেক্ট বাট ডোন্ট লিভ। রাস্তায় যখন আমরা গাড়ি চালাই অন্য গাড়ির মুভমেন্টকে আমরা অবশ্যই রেসপেক্ট করব, কিন্তু বিশ্বাস করব না, ট্রাস্টটা অনলি নিজেকে করব, তাহলেই রোডে সেফলি রাইড করতে পারবো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভোবোতে।